আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবার সংযুক্ত হলাম বাংলা ভিউ লাইফে। আপনাদের সাথে হচ্ছে আমি হাসান মোহাম্মদ শামীম, আমার সাথে ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, আজকে সারা দেশব্যাপী যে করোনা লকডাউন চলছে তার প্রথম দিন, এবং করোনা লকডাউনের সারাদিনের সিলেটের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের জিনবাজার এলাকায়, এবং এখানে একটা ব্যাপার দেখানোর জন্য আজকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছে। দর্শক, আপনারা জানেন যে রেস্টুরেন্টগুলো বন্ধ আছে, সেখানে বসে খাওয়ার কোনো সুযোগ নেই, তবে পার্সেল কিন্তু এবং টেকওয়ে কিন্তু চালু আছে। এবং আমরা যে দৃশ্যটি দেখেছি জিন্দাবাজারের এই জায়গাটিতে, যেখানে কিন্তু অনেক বলা চলে যে বয়সে একদমই কম কিছু কিশোর তরুণ বলা চলে, তারা কিন্তু এখানে দাঁড়িয়ে ফুড ডেলিভারি দেওয়ার জন্য অপেক্ষা করছেন। এবং করোনা প্যান্ডামিকের এই সময়ে আসলে যখন মানুষের চাকরি খুব একটা বেশি নেই, তখন কিন্তু স্বপ্রণোদিত হয়ে তারা কিন্তু কাজ করছেন। এই কাজ করার প্রক্রিয়াটি আমরা একটু জানবো। আপনারা সবাই এখানে একত্রিত হয়ে কি করছেন আসলে? আমরা সব দাঁড়িয়ে আছি অর্ডারের জন্য। আমরা পাঠাও ফুডে কাজ করি। এটা প্লে স্টোরে থেকে পাঠাও ফুড ডাউনলোড করে, আর আমরা রাইডার যেটা আসি বর্তমানে, এটা পাঠাও ড্রাইভ। এটা দিয়ে আমরা যদি কাস্টমার অ্যাকাউন্টে অর্ডার দিই, আমরা অর্ডারটা পাই, তারপর আমরা ফুডটা ডেলিভারি করি নিই কাস্টমারকে। আজকে কেমন রেসপন্স পাচ্ছেন? আজকে কোনো অর্ডার নেই। অন্য দিন আমরা এই টাইমে 8-10টা অর্ডার পাইতাম, কিন্তু আজকে কোনো অর্ডার নাই আমাদের। একদমই অর্ডার নাই। তো মানে রাস্তার মধ্যে দাঁড়িয়েছেন কেন সবাই? আমরা তো কোনো জায়গায় তো দাঁড়াইতে পারতেছি না, কেন রেস্টুরেন্টে বলতেছে বসা যাবে না, তাই আমরা এখানে আসি, একসাথে অর্ডার পাই, যদি আমরা রেস্টুরেন্ট থেকে ফুডটা আনবো। দর্শক, যেমনটা শুনছিলেন যে আসলে তারা ফুড ডেলিভারির কাজটি করে থাকেন, তবে আজকের দিনে কিন্তু যে করোনা লকডাউন, কিন্তু মানুষজন ঘর থেকে বের হতে পারছে না, সেটা কিন্তু আসলে আরও বেশি অর্ডার পড়ার কথা ছিল। কিন্তু আজকে তারা বলছেন যে তারা অনেকক্ষণ ধরেই আসলে এখানে অপেক্ষা করছেন, কিন্তু খুব একটা অর্ডার তারা পাচ্ছেন না। আজকে জিন্দাবাজার পয়েন্টে তারা অপেক্ষা করছেন, এবং আমরা দেখতে পাচ্ছি অনেক কম বয়সী কিশোর তরুণ। কিন্তু আপনাদের প্রধান বাহনটা কি আসলে এই যে ফুড ডেলিভারি করার জন্য? প্রধান বাহন হচ্ছে বাইসাইকেল। এই বাইসাইকেল দিয়ে মোটরসাইকেল ফুড ডেলিভারির জন্য মোটরসাইকেল এখন কেউ নেই নাই। বাইসাইকেল দিয়ে দূর পর্যন্ত আপনারা মুভ আপ করতে পারেন? আমাদের 2 কিলোমিটারের মধ্যে দেওয়া হয়েছে, যে এই জিন্দাবাজার পয়েন্ট থেকে এদিকে আপনার উসমানী মেডিকেল, আর এদিকে হচ্ছে যে আপনার কুমারপাড়া পয়েন্ট, আর এদিকে হচ্ছে যে আপনার উপশহর, আর এদিকে হচ্ছে এয়ারপোর্ট রোড, এইরকম। দর্শক, ডেলিভারি কাজ যারা করছেন তারা কিন্তু ঘরে আপনি যখন বসে আছেন করোনা প্যান্ডামিকের জন্য, তখন কিন্তু তারা তাদের খাবারটুকু কিন্তু আপনার কাছে পৌঁছে দিচ্ছেন। এবং আজকে আমরা দেখেছি এখানে কিন্তু অনেক কম বয়সী কিশোর তরুণ আছে যারা এখানে কাজ করছেন। মূলত আপনারা মানে আজকে কখন থেকে বসা এখানে? আমরা এখানে সকাল 9টা থেকে আসছি, এখন পর্যন্ত একটা অর্ডার পাই নাই। আচ্ছা, এমনিতে কি করেন? এমনিতে আমরা স্টুডেন্ট, ক্লাস 9-এ পড়ছি। 9-এ পড়ছেন। বাসা কোথায় আপনার? আমার বাসা লাগে শিখগঞ্জ, খরাদিপাড়া। খরাদিপাড়াতে। তো এই যে কাজটা করছেন আসলে কেমন কষ্ট হয় কাজটা করতে? কষ্ট বলতে একটু হয় কষ্ট, বাইরে যেহেতু সাইকেলটা নিয়ে চলাচল করা লাগে। কত টাকা আসে আসলে, সেটা কি আপনার জন্য পরিপূরক কিনা, সাফিসিয়েন্ট কিনা? একটু একই সমস্যা হয়। আমরা এখন মান্থলি করছি মাত্র 5,000 টাকা, আর পার ডেলিভারি 10 টাকা। দর্শক, যেমনটা শুনছিলেন আসলে করোনা প্যান্ডামিকের এই সময়ে আসলে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু তাদের চাকরি হারিয়েছেন, এবং অনেকেই কিন্তু নতুন কিছু করার চেষ্টায় লিপ্ত আছেন। এবং আমরা যেটা দেখাচ্ছিলাম যে স্কুলের যারা শিক্ষার্থী আছেন, বর্তমানে কিন্তু স্কুল বন্ধ, এবং তারা তাদের পরিবারকে সাহায্য করার জন্য এবং নিজেদের খরচ চালানোর জন্য কিন্তু এই ধরনের ডেলিভারির কাজে কিন্তু তারা অংশগ্রহণ করেছেন। এবং আমরা কথা বলছিলাম পাঠাও ফুডের যারা কাজ করছেন, তাদেরকে পেয়েছিলাম জিন্দাবাজার পয়েন্টে, এবং দীর্ঘ সময় ধরে আমরা কিন্তু প্রায় 3-4 ঘন্টা ধরে তাদেরকে দেখছিলাম তারা একটি জায়গাতে জড়ো হয়ে আছেন, এবং তারা এখানে মানুষের ফুড ডেলিভারি তারা অর্ডার পাবেন সেই অর্ডারের অপেক্ষায় আছেন। দর্শক, এইসব সিলেটের যারা তরুণরা আছে তাদেরকে কিন্তু উৎসাহিত করা যায়। আপনারা যদি তাদেরকে অর্ডার করেন তাহলে তারা কিন্তু আজকে মুভ আপ করতে পারে, এবং করোনাকালীন সংকটময় মুহূর্তে তারা কিন্তু তাদের কাজের মাধ্যমে নতুন দিশা খুঁজে পেতে পারে। দর্শক, যদি এই লাইভটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে পারেন, এবং লাইক দিয়ে যুক্ত থাকতে পারেন আমাদের ফেসবুক পেজ। এবং তাদেরকে যদি কোনো খাবারের জন্য অর্ডার করতে হয় তাহলে তাদের যে নির্দিষ্ট অ্যাপস আছে সেটি প্লে স্টোর থেকে নামিয়ে আপনি তাদের অর্ডার করতে পারেন। এতে কিন্তু আমাদের সিলেটের কিশোর তরুণরা কিন্তু তারা আলোর রেখা খুঁজে পাবে, এবং তারা
কর্মসংস্থানের যে ব্যবস্থাটি হয়েছে সেটি কিন্তু তাদের বলবৎ থাকবে। দর্শক, সংযুক্ত হয়েছিলাম বাংলা ভিউ লাইভে, আপনাদেরকে দেখাচ্ছিলাম করোনাকালীন প্রথম লকডাউনের আজকে প্রথম দিনে সিলেটের অবস্থা এবং জানাচ্ছিলাম যারা ফুড ডেলিভারি করেন তাদের হাল হকিকত। দর্শক, আবারও সংযুক্ত হব অন্য কোনো লাইভে, অন্য কোনো সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ। ফিনিশিং দিলাইছি। দর্শক, যে ব্যাপারটি আসলে একদমই আরেকজন একটু কথা বলতে চাচ্ছিলেন, যে ফুড ডেলিভারি করেন, কি বলতে চাচ্ছিলেন আপনি? আমি বলতে চাচ্ছি যে আমরা তো হয়েছি গা সপ্তাহ মানিয়ে আমরা ফুড ডেলিভারি দেরাম, মেঘ জোর বৃষ্টি যা আছে সব তুফান বানিয়ে আমরা দেরাম। কত দিয়েছি গা অনেক সময় দেখা গেছে আমরা ফ্যামিলি এখন বর্তমানে অভাবগ্রস্ত। এই লকডাউনের সময় কোনো কাম কাজ নাই, অনেক ফ্যামিলি আছে দলে পড়েছে, রাস্তাঘাটে মানুষ নাই, কেউ কাম কাজও নেন না, অনেক অভাব অঘটনে যার। আমরা তো করোনারে বই করি না, করি আমরা পেটরে বই, আমরা তো পেট যদি চলে না তাহলে আমরা চলমু কিলা, ওটাও আমরা কথা। আজকে কেমন অর্ডার পাচ্ছেন আপনারা? অর্ডার নাই, মানুষ যদি কোনো কাজে না থাকে তাহলে আমরা কীভাবে অর্ডার দেবো? সারাদিন ধরে আজকে আমরা বইতে আসছি, ওই দেখো আমরা পাতা ফুডের বাইরা সবাই এখানেও আমরা পয়েন্ট বানাই লিছেন, সব বাদ, আমরা কোনো অর্ডার নাই আজকে। আমরা আজকে ওলাকানি চলতাম, দেখলাম যে মাঝে মধ্যে দেখা গেছে একটা ডেটল সাবানের অর্ডার হয়, বাট তো 5 টাকা 7 টাকা 10 টাকা করে আমরা দেন, আমরা চলমু কিলা। মানে খাবারের অর্ডার ছাড়াও আরো অনেক অর্ডার আপনাদের কাছে আছে? খাবারের অর্ডার তো আমাদের এখন হয় নাই ভাই, খাবারের অর্ডার নাই। আমরা খাবার অর্ডার পাচ্ছি না কারণ রেস্টুরেন্ট বন্ধ। টেকওয়ে তো চালু আছে। আমাদের একটা পান্ডামাট আছে, ফুড ভান্ডার, একটা পান্ডামাট, একটা শোরুম আছে, শোরুম থেকে অর্ডার হচ্ছে ডেটল সাবানের, কয়েলের, এই জুস টুস, মাঝে মধ্যে ছেলেমেয়েরা আছে না ছোটো বাচ্চারা, ওগুলো অর্ডার হচ্ছে। রাইডার আছে প্রায় 20,000-এর মতো। এই রাইডারগুলো কি এই একটা করে অর্ডার হলে 20,000 রাইডারকে কি 20,000 অর্ডার হচ্ছে? ওই একটাই অর্ডার পাইয়া বই থাকছি ভাই। আজকে সারাদিনে মাত্র 2টা অর্ডার করছি। দর্শক, আসলে শুনছিলাম তাদের বঞ্চনার কথা। তারা বলছিলেন আসলে এই কর্মসংস্থানের যখন পুরোপুরি অভাব, আসলে যখন মানুষের আসলে চাকরির খুব অভাব, তখন কিন্তু আসলে তারা কিন্তু মাঠে নেমে কাজ করছেন নিজের জন্য, নিজের পরিবারের জন্য, কিন্তু আসলে খুব একটা রিটার্ন কিন্তু তারা পাচ্ছে না। দর্শক, আমরা আশা করব এই ঘোর অমানুষের অন্ধকার কেটে যাবে, আমরাও আশার আলো দেখব এবং এই যারা আছেন তরুণ কিশোর তরুণরা আছেন কাজ করছেন, তারাও যেন তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন। দেখা হবে অন্য কোনো লাইফে, অন্য কোনো সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন।